Preview. Hey guys, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো শুরুতে যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা কিভাবে এডিট করবেন খুব সহজে আপনাদের পছন্দের কয়টা ছবি দিয়ে। সো আমাদের এই ভিডিওটা এডিট করার জন্য CapCut অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে, আর সেকেন্ড আমাদের প্রয়োজন হবে গুগল ক্রোমটা সবার ফোনে থাকে। থার্ড আমাদের প্রয়োজন হবে টেমপ্লেট লিঙ্কটা আমি কমেন্ট বক্সে পিন করে দিয়ে দেব। সো টেমপ্লেট নিয়ে আসলাম এই জন্য তো আপনাদের সুবিধার ক্ষেত্রে খুব সহজ এডিট করার জন্য। এই যদি একটা এডিট করলে অনেক সময় লাগবে, সো এই কারণে টেমপ্লেটটা আমি পিন করে দিয়ে দেব কমেন্ট বক্সে। সো এখান থেকে লিঙ্কটার উপর ক্লিক করার পরে ক্রোমটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। সো এখান থেকে ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাটে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আপনাদেরকে এখান থেকে টিকটকে নিয়ে যাবে। টিকটক থেকে তারপর এখান থেকে নিচে দেখবেন ইউজ টেমপ্লেট, এখানে ক্লিক করবেন নিচে। ওকে, ইউজ টেমপ্লেট ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে ছবি সিলেক্ট করতে পারবে। এখান থেকে ফটো সেকশনে যাওয়ার পর এখান থেকে 28টা বা 27টা ছবি সিলেক্ট করবেন। এখান থেকে 27টা ছবি দেখা দিচ্ছে, 27টা এখান থেকে ছবি সিলেক্ট করবেন আপনাদের পছন্দের ছবি। সো এখান থেকে আপনাদের যদি অতগুলো ছবি না থাকে একটা ছবি দুইটা করে দিতে পারবেন, সমস্যা নাই। ডাবল ক্লিক করলে দুইটা হয়ে যাবে। সো এখান থেকে আমি কয়টা ছবি নিতেছি। তারপর এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে প্রিভিউতে ক্লিক করবেন, এখানে এই সাইডটার উপর ক্লিক করবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন ভিডিওটা আমাদের রেডি হয়ে গেছে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওটা বাঁকা হয়ে রয়েছে। সো এটা সোজা করার জন্য আমরা দুটো পদ্ধতিতে সোজা করতে পারবো। CapCut অ্যাপ্লিকেশন দিয়ে সোজা করতে পারবো, আর সরাসরি টিকটকে গিয়ে সোজা করতে পারবো। সো সরাসরি টিকটকে গিয়ে সোজা করার জন্য এখান থেকে উপরে স্পটে ক্লিক করবেন। ওকে, আপনাদের যদি টিকটকে আইডি না থাকলে না ছাড়লে আপনারা অনলি এখান থেকে নিচে স্পটে ক্লিক করবেন। তো টিকটক আইডিতে ছাড়লে আপনারা এখান থেকে নিচে স্পট উইদাউট ওয়াটারমার্ক ক্লিক করবেন, উপরে টিকটকে নিয়ে যাবে। এখান থেকে কিছুক্ষণ ওয়েট করবেন। ওকে, দেন ভিডিওটা এখান থেকে সোজা করার জন্য আপনারা কি করবেন, উপরে দেখবেন এডিট নাম একটা অপশন আছে, এডিটে ক্লিক করবেন। এখান থেকে এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা একটু সামনের দিকে আসবেন, আসার পরে ভিডিওটা দেখার জন্য। সো এখান থেকে আপনারা ভিডিও লেয়ারটার উপর ক্লিক করবেন। তারপরে এই অপশনটার মধ্যে একটা টাচ করবেন। একটা টাচ করার পরে সোজা না হলে এখান থেকে আরেকটা টাচ করবেন। তারপর আরেকটা টাচ করবেন, এখান থেকে 3টা টাচ করবেন। এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা সোজা হয়ে গেছে। দেন এখান থেকে আপনারা উপরে সেভ অপশন আছে, সেভে ক্লিক করে আপনারা ভিডিওটা যেভাবে আপলোড করেন সেভাবে আপলোড করতে পারবেন। এখান থেকে সেভে ক্লিক করবেন। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনারা ভিডিওটা এখান থেকে আপলোড করতে পারবেন সরাসরি। তো আপনারা যদি এখানে আপলোড করতে না চাইলে এখান থেকে আপনারা বের হয়ে যাবে, অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্য এখান থেকে বের হয়ে যাবেন। তারপর এখান থেকে CapCut অ্যাপ্লিকেশনে ঢুকবেন। ঢোকার পরে ভিডিওটা অটোমেটিক দেখবেন গ্যালারিতে সেভ হয়ে গেছে ভিডিওটা। সো এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পর আপনাদেরকে দেখায়, এখান থেকে একদম ব্যাক আসবেন। সো এখান থেকে এডিটে ক্লিক করলাম। তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ওকে, নিউ প্রজেক্টে ক্লিক করা ভিডিও সেকশন থেকে ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এখান থেকে একটু সামনের দিকে যাবেন সেমভাবে। সো এখান থেকে নিচে টুলসগুলো একটু বাঁ দিকে সরাবেন। সরানোর পর দেখবেন রিস্যুতে ক্লিক করবেন। 916 রিস্যুটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা কী করবেন, এখান থেকে ভিডিও লেয়ারটার উপর ক্লিক করবেন সেমভাবে। তারপর এখান থেকে এডিট অপশন আছে, এডিটে ক্লিক করবেন। তারপরে এই অপশনটার মধ্যে সেমভাবে 3টা ক্লিক করবেন। ওকে, দেখতে পাচ্ছেন ভিডিওটা এখানে সোজা হয়ে গেছে। তারপর এখানে উপরে সেভে ক্লিক করে ভিডিওটা গ্যালারিতে সেভ করতে পারবেন। সো আজকের ভিডিওটা এতটুকু ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।